সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহানকে কেন গ্রেফতার করা যাচ্ছে না তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে অভিষেক দাবি করেছিলেন কলকাতা হাইকোর্টের নির্দেশের জন্য শেখ শাহজাহানকে গ্রেফতার করা যাচ্ছে না। এবার মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় আদালতের নির্দেশনামা পোস্ট করেছেন তিনি। শাহজাহান কেন এতদিন তাকে গ্রেফতার করা যায়নি তা নিয়ে কিন্তু তিনি কোর্টকেই দুষেছেন। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় আদালতের নির্দেশনামা পোস্ট করেছেন এবং তিনি কিন্তু সেখানেই রীতিমতন হাইলাইট করে দেখিয়েছেন। এর আগে সন্দেশখালীতে শেখ শাহজাহানকে কেন ধরা হয়নি সেই নিয়ে কিন্তু তিনি ব্যাখ্যা দিয়েছিলেন যে যারা শেখ শাহজাহানের গ্রেফতারি চায় তারা হাইকোর্টকে জিজ্ঞেস করুক যে কেন স্থগিতাদেশ দিয়েছে। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। যারা এই মানবাধিকারের কর্তা ধর্তা রক্ষাকর্তা এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধি হয়ে রোজ লাইমলাইটে থাকার জন্য বলছেন একে অ্যারেস্ট করুন তাকে অ্যারেস্ট করুন, দরবারটা আর অনুরোধটা হাইকোর্টে করুন। হাইকোর্ট যদি রাজ্য প্রশাসনের হাত বেঁধে দেয় তাহলে আপনি অ্যারেস্ট করবেন কোত্থেকে? শেখ শাহজাহানের যে ঘটনাটা হয়েছিল, আমি এটা সবার জন্য বলছি এবং বাংলার প্রত্যেকটা মানুষ যাদের মনে সন্দেশখালী নিয়ে কোনো সমস্যা বা কোনো প্রশ্ন রয়েছে, আমি সকলের উদ্দেশ্যে বলছি 5 তারিখ শেখ শাহজাহানের যে ঘটনা, অর্থাৎ 5ই জানুয়ারি যে ঘটনাটা ঘটেছিল, যেখানে ইডি আধিকারিকদের উপর হামলা চালানো হয়েছিল বলে তারা অভিযোগ করেছিল এবং তারাই এফআইআর করেছিল, ইডির আধিকারিকরা। সেখানে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চ একটি অর্ডার দেয় যে একটা এসআইটি তৈরি হবে যেখানে রাজ্য প্রশাসন, রাজ্য পুলিশের একজন কর্তা থাকবে, প্রতিনিধি থাকবে এবং সিবিআইয়ের একজন প্রতিনিধি থাকবে এবং স্পেশাল ইনভেস্টিগেটিং টিম তৈরি হবে এসআইটি, যেটা সন্দেশখালী ঘটনাটা ইনভেস্টিগেট করে যাতে দোষীরা শাস্তি পায় তার সুব্যবস্থা করবে। খুব সম্ভবত 10-12 দিন পরে ইডি অ্যাপিল করে মাননীয় হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে অ্যাপিল করে তারা স্টে চায় এবং ইডির অ্যাপিল অনুযায়ী কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সেই স্টে মঞ্জুর করে। স্টে মানে ইনভেস্টিগেশন হবে না, স্টে মানে কাউকে অ্যারেস্ট করা যাবে না, স্টে মানে কাউকে নোটিশ পাঠিয়ে ডাকা যাবে না। এটা কে করেছে? মমতা বন্দ্যোপাধ্যায়। এটা করেছে হাইকোর্টের বিচারপতি এবং তার শুনানি রয়েছে আগামী 6ই মার্চ। তা হাইকোর্ট যদি বিচার ব্যবস্থা যদি রাজ্য পুলিশ প্রশাসনের হাত পা বেঁধে দেয়, এফআইআর স্থগিত করে দেয়, তাহলে পুলিশ অ্যারেস্ট করবে কোত্থেকে? আপনাকে একটা এফআইআর এর বেসিসে প্রশাসনকে মিনিমাম 15 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস সময় তো দিতে হবে। ইডিকে তো আপনি 12 বছর সময় দিচ্ছেন, কিছু তো হচ্ছে না, তখন তো আপনি হাত পা বাঁধেন না। হয়েছে যে মহিলা অভিযোগ করেছে, তিনি ম্যাজিস্ট্রেটের কাছে স্টেটমেন্ট দিয়েছেন, সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হয়েছে উত্তম সর্দার, শিবু হাজরা। আপনারা অস্বীকার করতে পারবেন? আপনারা অস্বীকার করতে পারবেন? কেউ একজন এখানে দাঁড়িয়ে? পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ এসছে, ব্যবস্থা নিয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে অভিযোগ এসছে, তাকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়েছে। শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার জন্য রাজ্য প্রশাসনের হাত পা যদি হাইকোর্ট বেঁধে না দিয়ে পুলিশকে এম্পাওয়ার করত, পুলিশ করে দেখাতো। 7 দিন হোক, 10 দিন হোক, 12 দিন হোক, 15 দিন হোক। আর সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বলছে কেন শেখ শাহজাহানকে গ্রেপ্তার করো? তার কারণ যার কাছে আমি আশাবাদী যে বিচার হবে তার কাছেই সবাই বলে। সবাই জানে যদি বিচার হয় মমতা বন্দ্যোপাধ্যায় করবে, আমাদের সরকারই করবে, আমাদের পুলিশই করবে। সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহান এখনো পর্যন্ত গ্রেফতার হননি। তাকে কেন গ্রেফতার করা যাচ্ছে না তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগেই অভিষেক দাবি করেছিলেন কলকাতা হাইকোর্টের নির্দেশের জন্যই শেখ শাহজাহানকে গ্রেফতার করা যাচ্ছে না। এবার মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় আদালতের নির্দেশনামা তিনি পোস্ট করেছেন। শাহজাহানকে কেন এতদিন গ্রেফতার করা যায়নি তা নিয়ে কিন্তু এখানে কোর্টকেই দুষেছেন তিনি। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় আদালতের যে নির্দেশনামা তাকে পোস্ট করেছেন অভিষেক। শাহজাহানকে কেন গ্রেফতার করা যাচ্ছে না তা নিয়ে কিন্তু তিনি কোর্টের দিকেই আঙুল তুলেছেন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার
ইউটিউব চ্যানেলকে ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।